আর কিছুটা এরকম হয়েছে আবার ক্যাম্পিংটা যেটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিরকম হয়েছে আমাদের ক্যাম্পিংটা এবারে, যেটা গাইস যেটা দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম এরকম দারুণ করে আগুন ধরেছে গাইস, যেটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর এখন ভাত রান্না হচ্ছে, খুবই দারুণ হয়েছে গাইস, রান্নাটা খুবই দারুণ হয়েছে। ডিমের ঝুলকিটা খুব দারুণ লাগছে খেতে। ক্যাম্পিং এর মধ্যে গাইস যেটা দেখতে পাচ্ছ, এখন আমি আছি ক্যাম্পিং এর মধ্যে। আর ক্যাম্পিং এর মধ্যে থেকে দেখাচ্ছি এখন তোমাদেরকে ভিউটা। এখন আবার বসে দিয়েছি যেটা ডিম সিদ্ধ বসে দিয়েছি, 4টা ডিম যেটা দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে আছে আলুও আছে। আর কিভাবে কি রান্না করে খাই এই ক্যাম্পিং এর মধ্যে, পুরোটা ব্লগ ভিডিও দেখলে বুঝবে আজকে গাইস। চলো ভাই দেখো আপনি কি করতা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে পুরোটা ব্লগ ভিডিও হতে চলেছে ধামাকাদার, কারণ আজকে আমরা অনেকদিন পরে আজকে দীর্ঘ 2-3 মাস পরে আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসে পড়ছি, যেটা হচ্ছে ক্যাম্পিং ভিডিও গাইস, ইন ফর জঙ্গল। যেটা আজকে আমরা এই জঙ্গলের মধ্যে করতে চলেছি ক্যাম্পিং গাইস, খুবই দারুণ হতে চলেছে। যেটা আর তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে হবে আজকে কীভাবে ক্যাম্পিং বানায় এবং ক্যাম্পিং বানিয়ে ক্যাম্পিংয়ের মধ্যে কী রান্না করে খাই। দুজনে এসেছি, আমরা দুজনে মিলে ক্যাম্পিং বানাবো। ক্যাম্পিং বানানোর পরে তারপরে আমরা ক্যাম্পিংয়ের মধ্যে রান্না করে খাবো, যেটা আর তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে পাবো গাইস, আজকে পুরোটা ব্লগ ভিডিও। আর যেটা দেখতে পাচ্ছি এখানে আছে রাকিব, আমি আর রাকিবে মিলে দুজনে মিলে করতে চলেছি আজকে ক্যাম্পিং, যেটা গাইস। আর এখানে আছে রান্না করার জন্য লার্কি, অনেকগুলো লার্কি ভেঙে রেখে আধা ঘন্টার মতো লেগেছে এই লার্কিটি জোগাড় করার জন্য, যেটা। তারপরে এখানে আছে 2 বোতল জল, যেটা দেখতে পাচ্ছ। তারপরে এটার মধ্যে রান্নার জিনিস আছে, সবগুলো জিনিস। তারপরে এখানে ক্যাম্প ফাইম আছে, যেটা দেখতে পাচ্ছ, ঘর বানানোর জন্য। এবং এখানে কাপড় টাপড় সব অনেক দিনই লাগে ক্যাম্পিং বানানোর জন্য, কারণ আমাদের কাছে রেডিমেড ক্যাম্পিং নাই, তার জন্য এরকম লার্কি তারপরে কাপড় টাপড় লাগে গাইস, যেটা। আর এখন বানাবো, তোমরা দেখতে পাবো কিভাবে বানাই আমরা ক্যাম্পিংটা গাইস। এটা দেখতে পাচ্ছ রাকিবে এখন বানতেছে এখানে, দেখতে পাচ্ছ আমাদের টাক্সার বানানো ফাইনালি কমপ্লিট। রাকিবে বানাচ্ছে, যেটা আমিও বানাচ্ছি। এই যেটা দেখতে পাচ্ছ আমাদের কিছুটা এরকম হয়েছে টাক্সারটা, যেটা এই দেখো কিছুটা এরকম হয়েছে আমার। আর তারপরে এখন ছাবড়াটা দমো, যেটা দেখতে পারবে। আর ফাইনালি আধা ঘন্টা পরিশ্রমের পরে এইমাত্র আমাদের ক্যাম্পিং বানিয়ে সারলাম, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের ক্যাম্পিং বানিয়ে সারলাম ফাইনালি, যেটা। আর কিছুটা এরকম হয়েছে আবার ক্যাম্পিংটা, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো 4 কোণের মধ্যে 4টা ডাং দিয়েছি, তারপরে উপরে দিয়েছি এইভাবে, যেটা কাপড় একটা দিয়েছি, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের ছাদরা কিছুটা এরকম হয়েছে। আর তারপরে এখান থেকে একটা কাপড় বেঁধেছি এইভাবে করে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে একটা বেঁধেছি। তারপরে পিছের জায়গাটা কিছুটা এরকম, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো পিছের জায়গাটা কিছুটা এরকম গাইস, দেখো। তারপরে এই জায়গাটার মধ্যে একটা বাঁধছি, তারপরে এই জায়গাটার মধ্যে বাঁধছি, যেটা দেখতে পাচ্ছ। আর তারপরে সামনে থেকে দেখতে কিছুটা এরকম লাগছে গাইস আমাদের ক্যাম্পিংটা, যেটা দেখতে পাচ্ছ। আর সামনের জায়গাটা পুরো খোলা রেখেছি, এবার দেখতে পাচ্ছ পুরো খোলা রেখেছি এরকম, যেটা। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিরকম হয়েছে আমাদের ক্যাম্পিংটা এবারে, যেটা গাইস যেটা দেখতে পাচ্ছ। আর রাকিব আছে এখানে, আমি আর রাকিবের দুজনে মিলে বানিয়েছি আমাদের ক্যাম্পিং, যেটা গাইস। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে ভিড়তের থেকে, গাইস আমি কিন্তু এখন আছি ক্যাম্পিং এর মধ্যে গাইস, যেটা দেখতে পাচ্ছ। এখন আমি আছি ক্যাম্পিং এর মধ্যে, আর ক্যাম্পিং এর মধ্যে থেকে দেখাচ্ছি এখন তোমাদেরকে ভিউটা। এই দেখো ক্যাম্পিং এর ভিতর থেকে দেখতে কিছুটা এরকম, এই দেখো কিছুটা এরকম। আর ছাদ রয়েছে কিছুটা এরকম, যেটা। আর সামনে ভিউটা হয়েছে কিছুটা এরকম গাছ, এই দেখো সামনে ভিউটা, ইনফর জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ। আর কাপড়ের এই বেড়াটা এইভাবে। আর নিচে বিছাইছি এইটা বেডশিটটা, যেটা দেখতে পাচ্ছ এরকম একটা বেডশিট বিছাইছি। তারপরে রান্না করার জন্য জিনিস আছে এখানে, 2 বোতল জল, তারপরে চাল, তারপরে তেল, মশলা টশলা সবই আছে, ডেক আছে, থাল আছে, চাল আছে। তারপরে এই দেখো এখানে লার্কি ভাইসাব, এই লার্কিটি আমাদের ভাঙতে আধা ঘন্টা লেগে গেছে, যেটা। আর তারপরে এখানে আছে আমাদের চুলা গাছ, যেটা দেখতে পাচ্ছ। আর এখন রান্না করবো, আর তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো কিভাবে কি রান্না করে খাই এই ক্যাম্পিং এর মধ্যে, পুরোটা ব্লগ ভিডিও দেখলে বুঝবে আজকে গাইস। যেটা দেখতে পাচ্ছ চুলার মধ্যে এইমাত্র আগুন ধরাচ্ছি আমরা কোনো মতে, দেখতে পাচ্ছ, যেটা চিংগাউস দিয়ে। তারপরে লার্কি টার্কি দিতেছি, যেটা এই দেখো একে একে করে লার্কি দিচ্ছি, তারপরে আগুনটা ধরাচ্ছি কোনো মতে গাইস, এই দেখো।
ফাইনালি এইমাত্র এখন আমাদের আগুন ধরে গেছে চুলার মধ্যে, যেটা দেখতে পাচ্ছ। আর তারপরে লার্কির আগুন তো, তার জন্য অনেকটা ধোঁয়া, যেটা গাছ দেখতে পাচ্ছ। আর আজকে অনেকদিন পরে এরকম ক্যাম্পিং এর মধ্যে রান্না করে খাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ। আর দেখো আগুনটা ধরে গেল এবং জলও দিয়ে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো জল, কারণ ভাত রান্না, তার জন্য। এই দেখো চালটি দুমু, ভাত রান্না তার লেগা চালটি এখন ধুয়ে নেবো গাইস। চালটি এখন ধুমু, ধোয়ার পরে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো, কারণ জল পাগুইটা দেবো কিছুক্ষণ পরে। আর চুলার মধ্যে কিছুক্ষণ পরে পরে লার্কি দিচ্ছি, কারণ লার্কির আগুন তো, তার জন্য গাইস। এই দেখো গাইস, ক্যাম্পিং এর মধ্যে এখন রান্না করতেছি। আর এখন জলটা পাক উঠে গেছে, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো জল পাক উঠে গেছে, যেটা গাইস দেখতে পাচ্ছ। আর তার কারণে এখন চাল, যেটা এই দেখতে পাচ্ছ, চালও ধুয়ে এনেছি। তারপরে চালটি দিয়ে দেবো এটার মধ্যে। এই দেখো চাল দিয়ে দিচ্ছি গাইস ভাত রান্নার জন্য। এই দেখতে পাচ্ছ গাইস, চাল দিয়ে দিচ্ছি। আর ক্যাম্পিং এর মধ্যে আমার ক্যাম্পিং করতে খুবই দারুণ লাগে ক্যাম্পিং করতে গাইস। তার জন্য ক্যাম্পিং ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য, এবং খুবই আনন্দ লাগে আমার মনের থেকেও ক্যাম্পিং ভিডিও করতে। দেখো এখন নেড়ে নিচ্ছি গাইস। আর আগুনটা আছে না, খুব দারুণ করে ধরেছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো আর এখন ভাত রান্না হচ্ছে, আর খুবই দারুণ সামনের ভিউটা দেখতে দেখতে এখন রান্না করছি এখানে। আর লার্কির আগুন তো, তার জন্য তো ধোঁয়া থাকবেই গাইস রান্না করলে, যেটা। আর এখানে এসব আছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো আপনার খুবই দারুণ লাগছে গাইস ক্যাম্পিং করতে। আর আমার খুবই শখ ক্যাম্পিং জিনিসটা, যেটা, তার জন্য ক্যাম্পিং করি গাইস। যেটা দেখতে পাচ্ছ, এই দেখো কিছুক্ষণ রাখার পরে আমাদের ভাত হয়ে গেছে ফাইনালি, যেটা এই দেখতে পাচ্ছ। ভাতও হয়ে গেল আমাদের। আর তারপরে এখন নামিয়ে নেবো ভাতটা। ডেক কিন্তু একদম খালি, কারণ আমাদের কাছে সে পরিমাণে টাকা নেই, তার জন্য এই ডেকের মধ্যে ভাতই রান্ধি, তারপরে তরকারি রান্ধি ডেকের মধ্যে। কারণ আরেকটা কড়াই কিনতে গেলে এক্সট্রা, তার জন্য ক্যাম্পিং এর লেগে আর কি, বাড়ি ঘরের থেকে না, এটা কিন্তু এক্সট্রা, তার জন্য আর কি। আবার তো টাকা লাগবে আবার কড়াই কিনতে, তার জন্য এই ডেকের মধ্যে ভাত রান্ধি, তারপরে ডেকের মধ্যে তরকারি রান্ধি। আর প্রথমত দেখছো যেটা ভাত রান্না করেছি ডেকের মধ্যে। আর তারপরে এই বলের মধ্যে এখন রেখে দিয়েছি ভাতটি, যেটা বেড়ে দেখতে পাচ্ছ। আর তারপরে এই ডেকটা এখন ধুয়েছি, তারপরে এটার মধ্যে এখন করবো ডিম সিদ্ধ, যেটা দেখতেই পারবে, ডিম সিদ্ধ করবো। তারপরে আবার বসাবো তরকারির জন্য গাইস। আর এখন আবার আগুনটা ধরাচ্ছি, দেখছো যেটা আমরা ভাত রান্না করেছি চুলার মধ্যে। আর তারপরে এর চুলার মধ্যে এখন আবার বসে দিয়েছি, যেটা ডিম সিদ্ধ বসে দিয়েছি, 4টা ডিম, যেটা দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে আছে আলুও আছে। আর ডিম এবং আলু দুইটি এখন সিদ্ধ করছি, তারপরে তরকারি রান্না, যেটা। আর রাকিবে এখানে পেস্ট চুলাচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। আর আমাদের তো এই ড্যাগের মধ্যে প্রথমত দেখছো ভাত রান্না করেছি, তারপরে এখন আবার ডিমও শুদ্ধ করছি এই ড্যাগের মধ্যেই গাইস। ডিমও হয়ে গেছে আমাদের। আর তারপরে এখন নামিয়ে নিচ্ছি, দেখো ডিমও হয়ে গেছে। আর এখন ছুলামো এটা। দেখো আলুও আছে, আলু ডিম ছুলাচ্ছি গাইস, যেটা দেখতে পাচ্ছ। অনেকটি গরম। এই দেখো, ও ভাই সাহেব, অনেকটি গরম। আর প্রথমত দেখছো যেটা ডেকের মধ্যে ভাত রাঁধছি, তারপরে দ্বিতীয়ত করছি আমরা এটার মধ্যে ডিম সিদ্ধ। তারপরে এটার মধ্যে আবার করতেছি আমরা তরকারি রাঁধতেছি ডিমের ঝোল, যেটা গাইস। কারণ আমাদের কাছে সে পরিমাণে টাকাও নাই, তার জন্য আরেকটা কড়াই লাগে, কড়াইয়ের মধ্যে তরকারি রাঁধতে, যেটা। আর আমরা ডেকের মধ্যে রাঁধতেছি গাইস, একটার পর একটা, যেটা। আর তারপরে এখন তরকারি ডিমের ঝোল করবো, তার জন্য এখন তেলটা দিয়ে দিচ্ছি, কারণ তেলটা গরম হয়ে গেছে, তার জন্য মশলাটি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দেখতে পাচ্ছ এখন ঝোল দিয়ে দিয়েছি, ডিমের ঝোল, যেটা ঝোলটা হচ্ছে। আর কিছুক্ষণ পর আমরা ডিমও দিয়ে দেবো গাইস, এই দেখো। আর ডিমটি আছে এখানে, 4টা ডিম আছে এখানে। আর ঝোলটা হচ্ছে গাইস, যেটা দেখতে পাচ্ছ, এই দেখো ঝোলটা হচ্ছে। আর আজকে অনেকদিন পরে ডিমের ঝোল রান্না করে খাচ্ছি, খুবই দারুণ লাগছে। আর ডিমটি দিয়ে দেবো কিছুক্ষণ পরে, ঝোলটা হওয়ানোর পরে, যেটা দেখতে পাচ্ছ। ডিমও দিয়ে দিয়েছি এখন, এই দেখো ডিম গাইস ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো ঝোল, দেখতে পাচ্ছ, এই দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ডিম। আর হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে তারপরে ভাত খামু, যেটা গাইস। আর এখন হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব গাইস, যেটা দেখতে পাচ্ছ। এইমাত্র এখন আমাদের রান্নাও কমপ্লিট হয়েছে ফাইনালি। আর তারপরে এখন খামু, যেটা দেখতে পাচ্ছ, দুইটা ডিম
আর তারপরে এখানে দিয়ে দিয়েছি রাকিবকে, আর তারপরে আমি এটা নিয়ে নিয়েছি, খামো এখন। এই দেখতে পাচ্ছ গাইস, খুবই দারুণ হয়েছে গাইস, রান্নাটা খুবই দারুণ হয়েছে। ডিমের ঝুলকিটা খুব দারুণ লাগছে খেতে। আর রাকিব ওইখানে খাচ্ছে। রাকিব কিরকম হয়েছে ভাই? সেই স্বাদ হয়েছে। সেই না, এই দেখো রাকিবও খাচ্ছে আর আমিও খাচ্ছি এখানে।